মধুর শ্রীধাম বৃন্দাবনে মাধুর্যময় শ্যাম সুন্দর বৃন্দাবনের রাখা জীবন কানাইয়া শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল মহাভারতী সখা মন শনে ব্রজ বিপিনে যমুনা কুলিনে বিনোদ খেলায় বিভোর হয়ে আসে। খেলতে খেলতে সুবলের বদন দেখে গোবিন্দের মনে পড়েছে রাধা খেলা বসে ছিলাকানা
হেন কালে লাগে
লাগে না রে রাধা মনে বলে ভালো লাগে রাধা মনে পড়ে খেলা রাধা মনে পড়ে ঝড়ো ঝড়ো ঝরে লীলাময় ভগবান বৃন্দাবনের রাখাল জীবন কানাইয়া সমস্ত সখাগণের সঙ্গে খেলা মগ্ন ছিলেন। লীলাময় অন্তরে লীলা সাধনের অভিলাষ জেগেছে, ইচ্ছা জেগেছে। লীলা শক্তির প্রেরণায় লীলার বিকাশ ঘটে চলেছে। সুবলের বদন দেখে মনে পড়েছে রাধা বদন। কেন? সুবল বদন আর রাধা বদন বহুলাংশে সাদৃশ্যপূর্ণ, একই বাড়ির ছেলে মেয়ে। তো সুবলের বদন দেখে রাধা বদন মনে পড়ে গোবিন্দের অন্তরে জেগেছে রাধা বিরহ। ভালোবাসার পরিণাম বিরহে, আর বিরহের পরিণাম কান্নায়। প্রিয়জনের প্রতি ভালোবাসা কত, ভালোবাসা মাপ করার তো কোনো মাপকাঠি নেই। ভালোবাসা পরিমাপ হয় বিরহে। প্রিয়জন দূরে গেলে অদর্শনে যে বিরহ ব্যথা জাগে, সেই বিরহই যেন ভালোবাসার মাপকাঠি। তাই প্রেমের পরিণাম বিরহে, আর বিরহের পরিণাম কান্নায়। জগতের সবাই জানে ভক্ত ভগবানকে ভালোবেসে ব্যাকুল হয়ে কাঁদেন। ভক্ত ভগবানের জন্য কাঁদেন, ভগবানকে ভালোবেসে। ভগবান ভক্তের জন্য কাঁদেন, তা তো এতদিন কেউ জানত না। তাই ভগবানও ভক্তের জন্য কাঁদেন। জীবন সর্বস্ব উজাড় করে দিয়ে ভগবানের জন্য যে ভক্ত যত কাঁদেন, ভগবানও তার জন্য ততই কাঁদেন। নইলে যে তার বাক্য মিথ্যা হয়ে যাবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমার জন্য আমাকে যে যেভাবে ভজন করে, আমিও তাকে সেভাবেই ভজে থাকি। তাহলে এর
পরিভাষায় প্রতিধ্বনিত হয়, যদি ভগবানকে কেউ ডাকেন ভগবানও তাকে ডাকেন, কেউ যদি ভগবানের জন্য পথ চলেন ভগবানও তার জন্য পথ চলেন, কেউ যদি ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদে ভগবানও তার জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদে। কাঁদছে ভগবান, অনন্ত কোটি জগৎ জীব যার জন্য কাঁদে তিনি কাঁদছেন বৃন্দাবনের এক আভিনীনি ঈশ্বরীর জন্য, বড় ব্যাকুল হয়ে কাঁদছেন। আর মনে মনে বলছেন আজ কি দেখা পাবো না হে, আজ কি দেখা পাবো না হে, আমার ভজনে মূরতি খানি আজ কি দেখা পাবো না হে, ভজনে মূরতি খানি আর কি দেখা পাবো না হে, আমার ভজনে মূরতি খানি আমার প্রেম আপনার ত্রিভঙ্গ হইয়া রাধা রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া বলে বাসি বাজাতে লাগিল, রাধা বলে বাসি বাজাতে লাগলো, রাধা বলে
রাধিকার পানে ধরেছিল রাশি। রাধা রাধা বলে গোবিন্দ বাঁশি বাজাতে লাগলেন। রাধা নাম যেমন রাধারানীর কর্ণে পৌঁছেছে, রাধারানী বড় উদ্বিগ্না হলেন। তখন ধনী শুনি শুভদিনী ব্যাকুলি অন্তরে, আর ধনী শুনি শুভদিনী ধনী শুনি বিনোদিনী ব্যাকুলা হইয়া, আর ধনী শুনি বিনোদিনী ব্যাকুলা হইয়া, বন্ধুরে দেখিতে যায় আপনারে দিয়া, বন্ধু দেখে ছোট্ট কথা, বন্ধুরে দেখিতে যায় আপনারে দিয়া। আপনি দেখতে যায় তা বলেন নাই, বললেন আপনারে দিয়া। অভিপ্রায় সদা সর্বদা কৃষ্ণ ভাবনা যারা করেন, চৈতন্য শাস্ত্র জগৎ জীবকে সংবাদ দিলেন যে ভক্ত দেহ বা বৈষ্ণব দেহ অপ্রাকৃত। তাহলে প্রাকৃত দেহের যে ইন্দ্রিয় গুণ, এক একটি ইন্দ্রিয়ের এক একটি কাজ। চোখের কাজ দেখা, নাকের কাজ ঘ্রাণ নেওয়া, এক কথায় চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এদের প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে। কিন্তু এই প্রাকৃত দেহ যখন অপ্রাকৃত হয়, তখন শুধু চোখ দিয়েই দেখে না, কান দিয়েও দেখে, শুধু নাক দিয়েই ঘ্রাণ না, ওই চক্ষু দিয়েও ঘ্রাণ নিতে পারে। তখন দেহ হয়ে যায় অপ্রাকৃত এক ভাবময় রূপে রূপান্তরিত হয়। ছোট্ট কথায় বৈষ্ণব কবি বললেন যে কৃষ্ণ ভাবময়ী শ্রীমতী রাধারানী শুধু নয়ন দিয়ে গোবিন্দ রূপ দেখবেন তাই নয়, তার সমস্ত ইন্দ্রিয়ই কৃষ্ণ সাঙ্গ লালসায় বড় উদ্বিগ্ন। রাধারানী চলেছেন, যাবেন গোবিন্দ দর্শনে। রায় শেখর কহে এই কথা বটে, এই কথা বটে, শেখরে কহে এই কথা বটে, এই কথা বটে, সবে যাই মরা যমুনার ঘাটে, চলো সবে যাই যমুনার ঘাটে। সখী ভাবাপন্ন বৈষ্ণব কবি বললেন, তাহলে গোবিন্দ দর্শন লালসা নিয়ে চলো, আমরা যমুনার ঘাটে গেলে নিশ্চয় গোবিন্দের দেখা পাবো। গোবিন্দের বংশীধ্বনি শুধু রাধারানী শোনেন নাই, সমস্ত ব্রজবালাগণই শুনেছেন। গোবিন্দের বংশীধ্বনিতে গোবিন্দ বিরহ অগ্নি সকলের অন্তরে দাউ দাউ করে জ্বলে উঠেছে। রাধারানী যেমন গোবিন্দ বিরহে বিদগ্ধা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পু, লতিকা আদি সমস্ত সখীগণ ওরাও গোবিন্দ বিরহে কাতরা হয়েছে। সবাই এলেন রাধারানীর নিকটে। কেন? ওর গোবিন্দ তো মনোবিহার করছে, যার যার মতো বনে গেলেই তো হতো, তা না গিয়ে রাধারানীর নিকটে এলেন।
বৈষ্ণবাচার্য সিদ্ধান্ত করলেন আশ্রয় আলম্বন আর বিষয় আলম্বন। চৈতন্য শাস্ত্র বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। একটি আশ্রয় আলম্বন আর একটি বিষয় আলম্বন। নবদ্বীপ ভজনের আশ্রয় শ্রীমন নিত্যানন্দ, বিষয় শ্রী গৌরাঙ্গ। গৌর সুন্দরের কৃপা যদি লাভ করতে চায় তাহলে আশ্রয় নিতাইয়ের কৃপা প্রয়োজন। নিত্যানন্দের কৃপা ভিন্ন, বিষয় গৌর সুন্দরের কৃপা লাভের পথ নাই নাই নাই। আর ওই পাগলা নিতাই অবধূত মতিচ্ছন্ন নিতাই যদি একবার কারো দিকে করুণার দৃষ্টিতে তাকান, নিতাই যদি কারো দিকে তাকিয়ে একবার হাতে ধরে মুখে তুলে নেন, সে যেই হোক, পতি পাষণ্ড পামন বহির্মুখ যেই হোক না কেন, নিতাই যদি কাউকে মুখে তুলে নেন, নিতাই যদি কাউকে কৃপা করে, গৌর হরি তাকে কৃপা করবেনি। করবেন তা না, করবেনি, অবশ্যই কৃপা করবেন। ব্রজভজনের আশ্রয় শ্রীমতী রাধারানী, বিষয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ কৃপা লাভ করতে হলে রাধারানীর কৃপা ব্যতীত পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য ওরা সবাই এলেন রাধারানীর নিকটে কৃষ্ণ কৃপা লাভের উপায় চিন্তনে। আবার ওই গোয়ালার মেয়েগুলোর যদি করুণা না হয়, রাধারানী কি সাধ্য আছে একাকিনী কৃষ্ণ কৃপা লাভ করে? ব্রজের ভজনই আনুগত্যময় ভজন, অনুগতি বিনা কৃষ্ণ কৃপা লাভের উপায় নাই। তাই পরস্পর কৃপা পুষ্টি লাভে সমবেত হয়েছে কৃষ্ণ বিরোধিনী শ্রীমতী রাধারানী। ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, সখীরে, বাদিনীর ঘরে বাস, তুই ভালো করেই জানিস বাদিনী বাঘিনী তাকে মাকে থাকে বিপাকে ফেলতে। তাই প্রাণ ভরে গোবিন্দ বদন সকালবেলা দেখবার সৌভাগ্য হলো না। কারণ সকালে গোধন নিয়া গোধন দিয়া গোধন নিয়া কোঠে গেল কি নদিয়া আর দিয়া শিকারে নদী গেল সিংহাবে বাজাইয়া, গেল শিকারে বাজাইয়া আমার প্রাণে বাজাইয়া, সিংহাবে বাজাইয়া, আমার প্রাণে বাজাইয়া শিকারে বাজাইয়া আমার প্রাণে বাজাইয়া, বুকে মদন নাল জ্বালাইয়া, আমার প্রাণে বাজাইয়া আমার প্রাণে বাজাইয়া বাজাইয়া আর দিয়া সিংহাবে রবি গুরু জনয় আমি নাতে না পারিব বাহির হতে, গুরু জড় আমি নাতে আমার বাহির হতে নাহের শোচাদ বয়া, আর নাহের শোচাদ চন্দ্রবদন দেখলাম না সই, পরাণ বন্ধু চন্দ্রবদন দেখলাম না সই, চন্দ্রবদন দেখলাম না সই নাহের
অনুপত আর যেখানে আছেন শ্যামরা, এখানে আছেন শ্যামরা, যেমন করিছে মন প্রাণ করে উচ্চাটন, কেমন করিছে মনে প্রাণ করে উচ্চাটন। চাঁদ মুখ হেরিলে চূড়ায় সখী, চাঁদ মুখ হেরিলে চূড়ায়। কমলিকা বিশাখা কি বলবো বল, দুপুর বেলা মধ্য গগনে সূর্যদেব সূর্যের প্রচন্ড খরতাপে না জানি বৃন্দাবনের গঙ্গাময় পথ কত উত্তপ্ত হয়েছে। উত্তপ্ত ধরণী পক্ষে চরণ রেখে বন্ধ উঠছে বনবিহার, না জানি ও চরণে কত তাপ লাগছে। কি বলবো বল, অলজ সমতি নন্দ ঘোষ, তাদের কি বাড়িব দোষ। আর যশোমতি নন্দ ঘোষ, তারে কি বাটিব দোষ। বকুলে গধন হলো কাল, আর বকুলে গধন হলো কাল। আমার সবা প্রাণধর বকুল জীবন, আর আমার শোভা প্রাণধন বকুল জীবন। উঠে গেল মদন আর ওঠে গেল মদন এক কাজ করি চল, বছরা লইয়া মাঠে চলি যাব সেই পথে, সেই পথে যেখানে আছে শ্যামরা, যেখানে আছে শ্যামরা। নন্দনবাণী শুনো শুনো বিনোদিনী, নন্দনবাণী শুনো শুনো বিনোদিনী। আর কৃপা করি চলো তোরা, কৃপা করে চলো তারা। বিলম্ব করো না, বিলম্ব করো না, ওরে আর বিলম্ব করো না। শ্যাম দর্শনে যাবে যদি আর বিলম্ব করো না, শ্যাম দর্শনে যাবে যদি আর বিলম্ব করো না। বিলম্বে প্রমাদ হবে আর বিলম্ব করো না। বিলম্বে প্রমাদ হবে আর বিলম্ব করো না। স্নান কবি জগন্নাথ দাস সখী ভাবে বললেন, রাধে গোবিন্দ দর্শনে যদি যাবে দেরি করো না, শুভ কাজে সহস্র বাধা। তাই বলি দেরি না করে চলো গোবিন্দ দর্শনে। আর একটা নিবেদন, গোবিন্দ দর্শনে যাবে তো আমি জানি গোবিন্দ দর্শন করবার যোগ্যতা মোটেও আমার নাই, তবে তোমার চরণে একটি নিবেদন। তুমি তো কোমলাঙ্গী, তোমার কোমল চরণে এই বৃন্দাবনের বালুকাময় উত্তপ্ত পথে চলতে কষ্ট হবে। রাধে করুণা করে আমায় তোমার পাদুকা জোড়া দাও, তোমার পাদুকা মাথায় নিয়ে আমি তোমার সঙ্গে যাব। পথ চলতে গেলে তৃষ্ণা পাবে, একটু জল নেব যদি তুমি অনুমতি দাও। বনপথে যাবার কালে যখন তুমি শুধু চরণে উত্তপ্ত বালুকাময় পথে চলতে কষ্ট হবে, সময় বুঝে আমি তোমার চরণে পাদুকা যোগাবো, তৃষ্ণা হলে তোমায় জল যোগাবো। আমায় কৃপা করে সঙ্গে নিও না, আমার দাসী বলে সঙ্গে নিও রায়, দাসী বলে সঙ্গে আমি বাধা বানি যোগাইব, দাসী বলে সঙ্গে নিও রায়। বলে
সময় বুঝে তোমার পাদুকা যোগাবো, জল যোগাবো। তোমার দাসী বলে যদি আমায় অঙ্গীকার করে সামনে নাও, তাহলে ধন্য হব, কৃতার্থ হব। রাধারানী বলেন যাবে তো। এখন প্রাণ বলল, গোবিন্দ কোন বনে কোথায় বনবিহার করছি কিছুই তো জানি না। হ্যাঁ, কোথায় যাব? রাধারানী বলেন সখীরে, প্রাণ বলল কোন বনে কোথায় বনবিহার করছে তোরা কি জানিস? আহা, প্রিয়া মোর গেল কত দূরে, প্রিয়া মোর গেল কত দূরে, ঘর কন্যায় আগুন দিবি, ঘরে আগুন দিলে ঘর কি পড়ে যাবে? রাধারানী বলেন যাবে। সে ঘর পুড়ে যাক না কেন, যে ঘরে নাই আমার কৃষ্ণ কথা, সে ঘর পুড়ে যাক না কেন, কৃষ্ণ কথা সে ঘর পুড়ে যাক না কেন। যে ঘরে কৃষ্ণ কথা নাই, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, এমন ঘর থাকার সে পুড়ে যায়, ভস্ম হয়, তাই ভালো। সখী বলেন রাধে, কৃষ্ণ কথা না থাকার ঘরের পাশে যদি কৃষ্ণ কথার ঘর থাকে, এক ঘরে আগুন লাগলে, অগ্নি সংযোগ হলে আরেক ঘর কি রক্ষা পাবে? কোনো দাবাবে না, সে ঘরও পুড়ে যায়। যে ঘরে কৃষ্ণ কথা আসে সে ঘরও পুড়ে যায়, যে ঘরে কৃষ্ণ কথা নাই সে ঘরও পুড়ে যায়। সে কেমন হইল রে? বলেন হ্যাঁ জানিস, দুটো ঘর করা মানুষ কাঁদবে। বৈষ্ণব আচার্যের সিদ্ধান্ত, দুটো ঘর করা মানুষই কাঁদবে। যে ঘরে কৃষ্ণ কথা নাই সে ঘরের মানুষ কাঁদবে ঘরের জন্য। হায় রে, গৃহরূপ একটা আশ্রয় ছিল, পুড়ে গেল, মাথা লুকাবো কোথায়? আর যে ঘরে কৃষ্ণ কথা আসে সে ঘর পুড়ে গেলে কৃষ্ণ কথার ঘরের মানুষ কাঁদবে, ঘরের জন্য না, কৃষ্ণের জন্য। ঘর অনিত্য আশ্রয়, যে আশ্রয় ভেঙে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা আশ্রয় আছে, যে আশ্রয় গ্রহণ করলে পড়েও না, ভাঙেও না, নষ্টও হয় না। নিত্যকালের আশ্রয়, শাশ্বতকালের আশ্রয়, কোনদিন জীবকার নিরাশ্রয় হতে হয় না। সে আশ্রয় একমাত্র গোবিন্দের সেবাগ ভক্ত যুগল। তাই দুইজন ঘর পড়া মানুষই কাঁদতে, একজন কাঁদবে আশ্রয়ের জন্য, আর একজন কাঁদবে সর্বাশ্রয়ের আশ্রয়ের জন্য। ভালোই হল, সংকীর্ণ আশ্রয় ছেড়ে করুণা করে করুণাময় আমাকে পথে দাঁড় করালো। এখন পথই আমার ঘর, আকাশ আমার ঘরের ছাউনি, অনন্ত কোটি জগৎ জীব আমার আপনার জন। গোবিন্দের কৃপা আমার সর্বস্ব ধন। তারা পথে পথে কে কে পথে পথে কৃষ্ণ গোবিন্দ
এখন যদি আমাদের অঘটন ঘটনা পটিয়ে শিল্পমায়া থাকতো তাহলে একটা উপায় করতে পারত। এত শুনি কহে ধনী নাই, এত শুনি কহে ধনী নাই, ডাক দিয়ে আনো বড়াই, ডাক দিয়ে আনো বড়াই, বড়াইবি নারী বুঝাইতে, বড়াইবি নারী বুঝাইতে, যদুনাথে চলিলে ডাকিতে, যদুনাথে চলিলে ডাকিতে। রাধারানীর ইঙ্গিত পেয়ে বৈষ্ণব কবি সখী ভাবে ডাকতে চললেন বুড়িমাইকে। রাধারানী বিরহ হবে একুলা, সময় কি পাবো? হ্যাঁ, দুটো কিন্তু গান আমাদের বড় কীর্তনে বসে আছে এখন, গান গান দুটো তাই 15 মিনিট আসে গান। রাধারানী বুড়িমাইকে ডেকে আনলেন। রাধারানী বলেন, ওগো বুড়িমাই, আমি গোবিন্দ বিরহ ব্যথা আর তো সইতে পারি না, একটা উপায় কর। তুই তো অঘটন ঘটন পটিয়ে সব করতে পারিস। তাই রাধারানীর অন্তর বুঝে অঘটন ঘটন পটিয়ে যোগমায়া বলেন, উপায় আমি করছি, ধৈর্য ধর। যোগমায়া লীলা প্রকটকারিণী বৃন্দাবনের পথে ওরে কে যাবি কে সবই বড়াই ডাকে উচ্চ সবে ঘৃত বিকি করি মানে বড়াই যোগমায়া যখন এমন করে ডাকছেন পথে, তখন সবাই
উৎসব নিয়ে পসরা সাজাচ্ছে। রাধারানীও যত্ন করে পসরা সাজিয়েছে। আর পসরাকে যেন বলছেন, রে পসরা, আমার তো বিক্রির প্রয়োজন নাই, আমার একটি অন্তরের ইচ্ছা, এই যে দধি দুগ্ধ পসরায় তোরা যারা আসিস, দাবিতে যারা আসিস, তোদের কাছে একটি আমার অন্তরের কথা, যেন তোদের দিয়ে প্রাণ বন্ধব গোবিন্দের সেবা করতে পারি। অন্তরের আকুতি দিয়ে রাধারানীও পসরা সাজিয়েছে। তাই জটিলাও বেরিয়ে এলেন ডাক শুনে, বলেন, আরে মাসিমা, আমাদের বাড়ি থেকে তো যাওয়ার মতো কেউ নাই। বলেন, কেন? তুইও তো যেতে পারিস। বলেন, আমার যাওয়ার শক্তি নেই। আরে আমার সে তোর বয়স বেশি না, কম, পুরুষ তো হয়ে গেছিস আমার চেয়ে বেশি। আচ্ছা, ধরলাম তুই না হয় বাদ গেলি, তোর এই যুবতী মেয়েটাও তো যেতে পারে। বলেন, দেখো, ও গেলে হাট ভাঙবে, হাট আর থাকবে না। ওর যে ব্যবহার আর ওর যে কথাবার্তা, ওই একাই হাটে থাকবে, আর সব হাট জনশূন্য হবে। ওকে বিশ্বাস করবে না, আমিও করি না। বলেন, তাহলে তোর বধূমাতা? বলেন, রাজদুলালী ঘরের বউ, তাকে কি এমন করে পাঠাইতে পারি? বলেন, আরে আমি তো যাচ্ছি, আমার সঙ্গে পাঠাইতে তো অসুবিধা কোথায়? সঙ্গে করে নিয়ে যাবো, সঙ্গে করে নিয়ে আসবো। জটিলা যেন একটু আশ্বস্তা হলেন। রাধারানী মনে মনে বললেন, অনুমতি হইলেও বলি। জটিলা রাধারানীকে অনুমতি দিলেন। জটিলা আরে যখন বুড়িমাই ডাকছেন, এইবার রাধারানী অনুমতি পেয়ে বললেন, বিনোদিনী বলে, বুড়িমাই তারাও রাজ পথে। বিনোদিনী বলে, বুড়িমাই তারা রাজ পথে। পসরা সাজিয়েছি আমি, কেবল তুলে দিব মাঠে। আর পসরা সাজাইছি আমি, তুলে দিব মাঠে। সাজানো পসরারাই দিল দাসীর মাঠে। সাজানো পসরারাই দিল দাসীর মাঠে। দেখিতে চলিল ধনী রমিয়া বড়াইয়ের সাথে। দেখিতে চলিল ধনী রমিয়া বড়াইয়ের সাথে। পথ চলিতে কহে কৃষ্ণ কথা রঙ্গ। চলিতে কহে কথা কৃষ্ণ বড় সঙ্গ। কতখানি ধরো ধরো পুলকি গয়ঙ্গ। রসে ধর ধর পুলকিত অঙ্গ। নবীন যৌবন ধনী চলিতে না পারে। নবীন হরি চলিতে না পারে। নবীন যৌবন ধনী পথে চলিতে না পারে। নবীন যৌবনে হরি চলিতে না পারে। রাধারানী পথ চলতে পারছে, এমন ভাবে পথ চলছে যেন যাওয়ার শক্তি নাই। এরকম চলছে পথে চকিত চকিত হরিণী যেন চৌদিকে হারে। চকিত হরিলে ধনী চৌদিকে হারে। দেখো বুড়িমাই কদম্বের তলে
কদম বৃক্ষ তলে গোবিন্দ দাঁড়িয়ে রাধারানীর নয়ন পড়েছে। গোবিন্দের শ্রী অঙ্গখানি যেন নতুন মেঘ, আর পরিধানের যে বসন মনে হচ্ছে যেন স্থির বিজড়ি। বুড়িমাইকে বলেন, ও বুড়িমাই, কদম তলায় যে মেঘ হয়েছে, ওই মেঘ যদি এখন উঠে আসে ওই মেঘের বর্ষণে, আর তাহলে আমাদের সব ফসলা ভিজে যাবে, আমাদের বিকিকিনি বয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। বুড়িমাই বলেন, কই রে? বলেন, ওই দেখ দেখ। বুড়িমাইকে দেখাচ্ছেন রাধারানী। আবার দেখো লক্ষ্য করে যে মেঘ, শুধু মেঘই নয়, মেঘের উপরে ইন্দ্র, আর মেঘের উপরে শোভে নব ইন্দ্র ধনু, আর মেঘের উপরে শোভে নব ইন্দ্র ধনু। কি অপূর্ব! রংধনু উঠলে সে মেঘ আরো ভয়াবহ হয়। বুড়িমাই হেসে বলেন, ওরা দে, তুই যাকে মেঘ বলে বলছিস তার বর্ষণে সব ভাষায় দেবে। ঠিকই বলেছিস, ভালো করে চিনতে পারিস নাই, ভালো করে দেখ দেখ। বড়াই বলে, ও ধনী চিনিলি না তুই, বলে নন্দের বেটা কানু, তুই নন্দের বেটা কানু। বৈষ্ণব কবি বললেন, ঠিকই বলেছেন রাধারানী, ওই মেঘ যদি একবার কেউ দর্শন করে, রূপের পদেও তো আসে। বৈষ্ণব কবি বললেন, কিবা অপরূপ পরিণীতে নারী, যথা মেঘ তথা নামহে বাড়ি, হৃদয়ের মাঝে প্রবেশ করি, নয়নের পথে বহে বাড়ি। ওই মেঘ যদি একবার সৌভাগ্যক্রমে কারো চিন্তাকাশে উদয় হয়, যেখানে উদয় হয় সেখানে বর্ষণ হয়, উদয় হয় হৃদদেশে অন্তরে, আর ওই মেঘের বর্ষণ হয় নয়নের পথে। নয়নের পথে বর্ষণ হয়ে তাকে একেবারে ভাসিয়ে দেয়। বুড়িমাই বলেন, বিনোদিনী, কি বলবো রে, বলবার ভাষাও আমার নাই। ঠিকই দেখেছিস তুই, ও আর কেউ নয়, ও তোর প্রাণধন কানাইয়া। মথুরা নদীকে যাইতে আর পথ নাই, মথুরা নদীকে যাইতে আর পথ নাই, মঙ্গল ঘট স্থাপিয়াছে নাগর কানাই, মঙ্গল ঘট স্থাপিয়াছে নাগর কানাই। মথুরার আর কোনো পথ নাই, ওই একটাই পথ। আর এই পথে দানি হয়ে মঙ্গল ঘট স্থাপন করেছে কান্নাকে। হ্যাঁ, দর্শন তত্ত্ব হইল বৃন্দাবন হইল মাধুর্যের ঠাই, আর মথুরা হইল ঐশ্বর্য মিশ্রিত মাধুর্যের ঠাই। ঐশ্বর্য আর মাধুর্য মিশ্রিত ঠাই। এই মধুর রাজ্যে, ভালোবাসার রাজ্যে, মাধুর্যময় বৃন্দাবন যারা উপাসনা করেন, যারা প্রজভজন করেন, তারা ওই মিশ্রিত ঠাই আর যান না। গেলেও রাধারানী তাদের গ্রহণ করেন না। নামটা আমার মনে নাই, বৃন্দাবনে কে যেন দ্বারকায় গিয়েছিলেন, ফিরে এলেন, অর্থাৎ ওই দ্বারকায় গিয়ে সত্যভামার সমস্ত সিংহাদি নিয়ে এলেন। তাকে রাধারানী বললেন, তোমার আর ব্রজে থাকা হবে না।
ব্রজের বাইরে যে যায়, ব্রজে এসে তারা আর কোনো ঠাঁই দেয়। এক কথায় ব্রজ উপাসনাকারী যারা, জগতে যারা ব্রজ ভজন করেন, তারা ঐশ্বর্যের ঠাঁই কিংবা ঐশ্বর্য মিশ্রিত মাধুর্যের ঠাঁই যেতে চাইলেও রাধারানী করুণা করে তাদের যেতে দেন না। তেমন করে যখন দেখছেন পথ চলছেন সমস্ত প্রজাঙ্গনাগণ, আর গোবিন্দ ওই পথে দানি সেজে বসেছে। যখন মুখোমুখি হলে, একটাই তো পথ, মুখোমুখি হলে রসময় গোবিন্দ দানি হয়ে জিজ্ঞাসা করছেন, ওরে কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, দাসীর মাথার উপরে কিসের পসরা দিয়ে এমন করে সবাই দল বেঁধে চলেছ? রাধারানী উত্তর দিলেন, নদী দুগ্ধ ঘৃত নদে পসরা আমার, তুমি তোমার বলে কুলাব পসার, কে তুমি যে তোমার কথা শুনে পসরা বা এই দোকান, এই দ্রব্যের ডালি খুলে তোমাকে দেখাতে হবে? কে তুমি? গোবিন্দ হেসে বললেন, আমার বেশ দেখে বুঝতে পারছো না আমি রাজ কর্মচারী, মাথায় বহুমূল্যের পাগড়ি, পরিধানে রাজ কর্মচারীর পোশাক পরিচ্ছদ, এগুলো দেখেও বুঝতে পারছো না যে আমি কে? ঘাটের ঘাটিয়াল আমি, পথে মহাদানী, 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 দান দিয়ে যেতে হবে শুনো বিনোদিনী, দান দিয়ে যেতে হবে শুনো বিনোদিনী। দেখো, রাজা কংস আমার কটুতায়, বিচক্ষণতায় তুষ্ট হয়ে দুটো রাজকার্যের ভার দিয়েছে। এক, ঘাটের ঘাটিয়াল, আর দুই হলো যে যারা দ্রব্য বেচা কেনা করে আমি তাদের কাছ থেকে দান বা কর আদায় করি। কর দেওয়া প্রজার কর্তব্য। রাজাকে কর না দিয়ে তোমরা নিত্য নিত্য ব্যবসা বাণিজ্য করো, এটা কি ঠিক? মোটেও ঠিক না। এখন উচিত কথা কইলে তুমি হয়তো ব্যথা পাবে বা তোমরা ব্যথা পাবে, ব্যথা পাওয়ার কিছু নাই। ঘাটে পার হতে হলে ঘাটিয়াল
রাজাকে যেমন অর্থকরী দিতে হয়, এটাও রাজার আয়, রাজ্যের আয়, রাজকোষে সম্পদ। আবার বহুমূল্যের দ্রব্য বিক্রি যারা করে, কম দামের জিনিসপত্র যারা বেচা কেনা করে, তাদের কাছে কর আদায় করবার অনুমতি নাই, তাদের কাছে কর আদায় করিও না। কিন্তু তোমরা এই যে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল আদি অনেক মূল্যের দ্রব্য বিক্রি করো, অনেক লাভজনক ব্যবসা করো, তোমার রাজাকে কর দেবে না? তোমাদের কর দিতে হবে। এখন উচিত কথা কইতে গেলে রাগ করবে, রাগ করলে আমার কি আসে যায়? আমি রাজকর্মচারী, রাজ আদেশ আমাকে পালন করতেই হবে। ললিতা, বিশাখা ওরা থমকে দাঁড়ালেন। ওরা তো শ্রোতুরা, বিচক্ষণা। ললিতা বলেন, বের করেছ, তোমাকে দেখে চিনতে পারি নাই তা মনে করো না। সে বনে বনে ধেনু চড়ায়, বৎস পালন করে, তাকে এত হঠাৎ করে দেশের রাজা কংস এমন রাজকার্যের ভার দেবে বলে বিশ্বাস হয় না। কোন গুণে বিধি তোমার দানি করেছে, দাদি তোমার দাদি করেছে, কোন গুণে বিধি তোমার দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, দানি করেছে, ঘাটে ঘাটিয়া করেছে, তোমায় দানি করেছে, তোমার দানি করেছে, হাতিয়ার তোমার দানি করেছে, কোন গুণে বিধি তোমার দানি করেছে, ওর হাতে বিধি তোমার দানি করেছে, তোমার কি এমন গুণ যে তোমাকে দানির পদে, ভিক্ষাল আদায়ের পদে, কর আদায়ের পদে নিয়োজিত করেছে, নিয়োগ দিয়েছে? রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া, ধনে ধবলি বসতি দাসে, রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া, ধনে ধবলি বসতি করেছে, রূপেতে ভ্রমরা। নিজের বদনখানা চেয়ে দেখেছ? অঙ্গের বর্ণখানা দেখেছ? ভালো করে দেখো। রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া, ওহে দানি তুমি বড়ই অভিমানী, রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া, ধনে ধবলি বসতি দাসে, রূপেতে ভ্রমরা
করছি তোমার উৎকৃষ্ট যিনি পরাকাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট। হায় হায়, গায়ের বর্ণগুলো দেখলে মনে হয় তোমার কাঠ পুড়িয়ে যে রং হয়, তোমার গায়ের রং তো তাই। দানি করেছে, কিছুই বিচার করে নাই। তোমার বরণ উৎকৃষ্ট যিনি পরাকাষ্ঠ, বরণ উৎকৃষ্ট যিনি পরাকাষ্ঠ বচন সুমিষ্ট জানা আছে কে তোমার দানি করেছে আর কোন গুণে তোমার দানি করেছে আর কোন গুণে জাতিতে গোয়া চড়াও ধেনুর পান সভার রাখাল নাই ঘুচে জাতিতে গোয়া সদাও ধেনুর পাল স্বভাব রাখাল না খুঁজে বনে বনে ধাও ধবলি ফেরা বনে বনে ধাও বনে বনে ধাও ধবলি ফেরা রাখাল রাজা রাখাল মাঝে বনে বনে ধবলি ফেরা রাখাল তুমি হইয়া মন স্বভাব কেমন তুমি হইয়া হইয়া মন স্বভাব কেমন হইয়া মগন স্বভাব কেমন আদবারাই লড়াই চাঁদের গাছে কোন গুণে বিধি তোমার দামি করেছে আর কোন গুণে করে ভয় দামি করেছে আর কোন গুণে ভালোই বলেছ। তোমার উপরে যে এত করুণা বিধাতা, যার এমন গুণ এমন গুণ এমন ধন সম্পদের অধিকারী, ভেবে দেখো যে রাজকর্মচারী হওয়ার কোনো যোগ্যতা তোমার আছে কি? রাজকর্মচারী হতে গেলে জ্ঞান বিদ্যার বুদ্ধির তো প্রয়োজন। জ্ঞান বিদ্যা বুদ্ধির মধ্যে তো বনে বনে ধবলি চড়ানো, গায়ের বর্ণ রূপ পোড়া কাঠের মতো, ভ্রমরাও যেন অন্যদিকে তাকায় তোমার বর্ণ দেখলে। গুণের কথা তো বলি না, এমন যে তাকে যে দানি নির্ণয় করেছে, রাজকর্মচারী নিযুক্ত করেছে, আমাদের বিশ্বাস হয় না। তুমি পথ ছাড়ো, সরো সরো যেতে দাও, আমাদের কর্ম আমাদের করতে দাও। রসের পথ করার তো সময় পাই না, সময় তো শেষ। হ্যাঁ, রসের পথগুলো তো আর তো যাক না গাইলে আবার যে পরে যে আসে সে তো ব্যাঘাত হবে। সময় তো সবারই সংকীর্ণ, ছোট ছোট সময় তো যাক, আপনারা অপরাধ নেবেন না। ওই মুখে লীলাটুকু স্মরণ করি।
এমনি করে যখন ওরা চলে যাচ্ছেন, রাজদণ্ড লাঠি পথ আগলে দাঁড়াচ্ছেন শ্যামসুন্দর। ললিতা বিশাখা ওরা বলেন সব সরব সরব। শ্যামসুন্দর তখন রাধারানীকে স্পর্শ করতে গেছেন। শুও না, আমাদের রাধারানীকে শুও না, শোয়ার যোগ্যতা তোমার নাই। গিরি গিয়া যদি আরাধনা করো, পাহাড়ে গিয়ে যদি আরাধনা করো, যদি যোগ সাধনা করো, তথাপি রাধারানীকে স্পর্শ করবার শক্তি তোমার নাই। কাম সাগরে যদি এই কামনা নিয়ে আরাধনা করো, কাম দেবতার অর্চনা করে আশীর্বাদ করো, তবু আমার রাধারানীকে স্পর্শ করতে পারবে না। কিংবা সূর্য গ্রহণের সময় বিভিন্ন প্রকারের উপঢৌকন আদি ব্রাহ্মণকে দান করে পুণ্য সঞ্চয় করো, তবুও রাধারানীকে স্পর্শ করবার শক্তি তোমার হবার নয়। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বললেন, হে গোবিন্দ, এসব ঢং সারো, এই ঢং করা তোমার শোভা পায় না। আমাদের রাধারানী ব্রত কবিকাগণ এরা যে ভাবে ভাবিতা, তাদের ভাবনা তুমি জানো না। যারা দুর্ভাবনায় আসে, তোমার এই দুরাচারী ভাব, তুমি তাদের সঙ্গে গিয়ে পরিপোষণ করো, পথ ছাড়ো, আমাদের যদি দাও। বিভিন্ন ধরনের কথোপকথনের মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে লাগলো। পরিশেষে বৈষ্ণব কবি রাধারানীকে বললেন, ওগো বিনোদিনী, ওগো রাইধনী, যার সেবার জন্য বসনা সাজিয়েছ, সুতরাং আর বিড়ম্বনা না করে বৃক্ষতলে উপবেশন করে বিশ্রাম করো এবং তাকে সেবা দান করো। সখী ভাবাপন্না বৈষ্ণব কবির কথায় ওরা বৃক্ষতলে বসনা নামালেন। রসময় গোবিন্দ প্রীতি ভরে প্রেমময়ী রাধারানীর বদনে ঘাম মশায়ে দিলেন। ঘাম মশায়ে দিয়ে যখন আপন বসনাঞ্চলে বাতাস করছেন, বিজন করছেন, এক সময় রাধারানীর চরণে হাত দিয়ে বললেন, আহা, তোমার কোমল চরণ, না জানি পথ চলতে কত ব্যথা পেয়েছ, কত শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছ, তোমার চরণ যুগল বুকে ধরে আমার তপ্ত প্রাণ শীতল করতাম। এমনি করে রাধারানী আত্মনিবেদন করলেন গোবিন্দকে, গোবিন্দ আত্মনিবেদন করলেন রাধারানীকে। রাধারানী সখীকে বললেন, সখীরে, যে সমস্ত দ্রব্য এনেছি ওই দ্রব্যগুলো আন বসরা খানি, যার লাগে দিকে কিনি, খাউক সে ক্ষীর স্বর্ণবনী। রাধারানী গোবিন্দ বদনে তুলে দিচ্ছেন। ভোজন হইল সায়, আসমন করল দায়, প্রসাদ পাইল জনে জনে। রাধারানী গোবিন্দ সেবা দিলেন, গোবিন্দের অধরামৃত গ্রহণ করলেন রাধারানী, আর যুগল অধরামৃত সমস্ত সখীগণ প্রসাদ লাভ করলেন। রাধা গোবিন্দের